আমি দেখছিলাম যে আপনি একটা স্টিয়ারিং এর উপর ভর করে আসছিলেন, কেন? জি স্যার, এটা আমি ইলেকশন করব তো 24 নম্বর ওয়ার্ডে। উনি একটা আশা যে আমি একটা ইলেকশন করব, আসলে সবার একটা আশা থাকে না, আমারও তো আশা আছে। আমি যদি ভবিষ্যতে ইলেকশন করি, যদি কাউন্সিলর হয় অথবা মেম্বার হয় অথবা চেয়ারম্যান হয়, তাহলে আমি একটা ভালো জায়গায় যাব। উনারও আশা আছে, আল্লাহ পাক যেন উনার আশা পূরণ করুক। মানে পঞ্চবটি এটা পরিকল্পনা করে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। আমি আসছি তারিক জিয়ার সাথে, আমি কথা কিছু বলার জন্য, যদি সঙ্গে সঙ্গে দেখা পাই তাহলে খুব আমি আনন্দ পাবো, যে ডাইরেক্ট কথা বলতে পারবো। কারণটা হলো যে আমাদের যে ছেলে পিলে আছে তারা বেকার আছে, এই দাবি চাই। আর মেল কারখানা বন্ধ আছে, এই মেল কারখানা চালু করার চাই আমি। পাখি আর নদী মরে গেছে, এই নদীকে আপনারা ভালো করার ব্যবস্থা করবেন, এই তারিক জিয়ার কাছে আমি কামনা করছি। আমার প্রথম তারিক জিয়া আমাদের প্রধানমন্ত্রী হয়, এই দেখার আশাতে আমি এসেছি। আর 24 নম্বর ওয়ার্ডে পাখি আমার ভোটে দাঁড়ানোর জন্য খুব আশা করে আছি, কিন্তু আমাকে বিভিন্ন রকম ভাবে মারে ফেলার চিন্তা ভাবনা করছে। প্রশাসনও সব দিকে আমার দিকে খেয়াল রাখে সবসময়, যখন ডাকে সকল পাই। 24 নম্বর ওয়ার্ডের পাখি ভাই, ওনাকে সবাই ভালোবাসে, ওনাকে ছোট বড় সবাই ভালোবাসে আমাদের এই পাখি চাচাকে। উনি একটা আশা যে আমি একটা ইলেকশন করব, আসলে সবার একটা আশা থাকে না, আমারও তো আশা আছে। আমি যদি ভবিষ্যতে ইলেকশন করি, যদি কাউন্সিলর হয় অথবা মেম্বার হয় অথবা চেয়ারম্যান হয়, তাহলে আমি একটা ভালো জায়গায় যাব। উনারও আশা আছে, আল্লাহ পাক যেন উনার আশা পূরণ করুক। আমি 13 সালে ইলেকশন করেছিলাম, আজ থেকে 13 বছর আগে চাঁদমারখালিয়ে ভোটে দাঁড়াচ্ছিলাম ওই 24 নম্বর ওয়ার্ড থেকে। সেই সময় আমি লীগের লোক মেলা অত্যাচার করেছে, আমি তাও ধৈর্য ধরে আছি যে আমাদের একদিন ধানের শীষ জয়লাভ করবে, আমিও বিপুল ভোটে পাস করব, এই আশায় বসে আছি।